নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো নিরামিষ চাউমিনের রেসিপি। এই রেসিপিটি আমার মা ছোটোবেলায় খুব বানাতো, সেটা আমার ভীষণ ভালো লাগে এবং এই নিরামিষ চাউমিনটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আজকে মায়ের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো দেখুন, এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি 4টে চাউমিন। দেখতেই পাচ্ছেন 4 প্যাকেট চাউমিন এখানে রয়েছে। হ্যাঁ, আপনারা চাইলে আপনাদের যতটা ইচ্ছা আপনারা করতে পারেন। এবার আমি এখানে দেখুন গ্যাসে জল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এই জলের ওপরে 1 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ছড়িয়ে নিলাম। এবারে চাউমিনগুলো আমি দিয়ে দিচ্ছি। চাউমিনগুলো দিয়ে এখানে আমি 5 থেকে 7 মিনিট মতো ফুটিয়ে নেব অথবা একটু গরম করে নেব, তাহলেই কিন্তু চাউমিনটা ভালো কুক হয়ে যাবে। কিন্তু পুরোপুরি কুক করলে চাউমিন কিন্তু গলে যাবে, সেই জন্য আমি অল্প একটুই কুক করে নিচ্ছি। এবারে দেখুন আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ। এখন লবণটা দিয়ে দিলে চাউমিনটা খেতে কিন্তু ভালো লাগে, যে একটা পাঞ্ছা ভাব থাকে সেটা কিন্তু একদম হয় না। তো দেখুন আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে আমি এটা জল ছড়িয়ে নেব। চাউমিনটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবারে এই সবজিগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোটো ছোটো করে বিনস কেটে নিয়েছি, এখানে ছোটো ছোটো ফুলকপি, আর নিচে এখানে ব্রকলি কিন্তু ভীষণ ভালো লাগে এই সময় খেতে, আর এতে খুব প্রোটিনও রয়েছে। গাজর, ক্যাপসিকাম নিয়েছি, এখানে আদা কুচোনো, আর এখানে নিয়েছি মটরশুঁটি, যেহেতু এখন শীতকাল নিয়েছি কাঁচা লঙ্কা ঝালের জন্য। এখন যেহেতু শীতকাল তাই নানান সবজি দিয়েই এই চাউমিনটা তৈরি করলে ভীষণ ভালো লাগে। তো চলুন, গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সর্ষের তেল। তো বন্ধুরা, তেলটা একটু কিছুক্ষণের জন্য গরম হতে দেবো। তেলটা গরম হয়ে আসছে, দিয়ে দিচ্ছি এখানে আদা কুচোনো। আদাটা একটু ভালো করে ফ্রাই করে নিলে আদার যে গন্ধটা একদম লাগবে না, ওই জন্য একটু ভালো করে আমি ফ্রাই করে নিলাম। এবারে সমস্ত সবজিগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, সেটা আমি এবারে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তেলের ওপরে দিয়ে বেশ মিডিয়াম টু ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে এটা আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। শীতকালে নানান ধরনের সবজি পাওয়া যায়, সেই জন্য চাউমিন বলুন বা যে কোনো সবজি মিক্স সবজি বলুন, করতে কিন্তু ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তো দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি। ওপর থেকে দিয়ে দিলাম ঝালের জন্য কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে ধনে গুঁড়ো। আপনারা এভাবে যদি বাড়িতে একবার নিরামিষ চাউমিন বানান, আশা করছি আপনাদের মুখে লেগে থাকবে। ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব সবজিগুলোকে। এখানে কিন্তু আপনারা চিনি বাদামেরও ব্যবহার করতে পারেন। আমার বাড়িতে যেহেতু বাদাম খুব একটা পছন্দ করে না, সেহেতু আমি আজ সবজি দিয়েই বানাচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, আবার ঢাকনা খুলে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন সবজিগুলো কিন্তু বেশ ভালো রকমই ভাজা ভাজা হয়ে গেছে, বুঝতেই পারছেন। আর কিছুক্ষণ নাড়াচাড়া করেই আমি কিন্তু এবারে চাউমিনগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন একদম কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে ওপর থেকে জল ঝরানো চাউমিনটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিলাম চাউমিনটা। দিয়ে আমি এটা দুটো খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে নেব। তো দেখুন এই যে দুটো খুন্তির সাহায্যে ঠিক এইভাবে যদি চাউমিনটা করেন, তাহলে কিন্তু একদমই কড়াই লেগে যাবে না, আর বেশ সুন্দর কিন্তু মিক্সড হয়ে যাবে সবজির সঙ্গে। আর আমি আগে যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম চাউমিনের সঙ্গে, সেহেতু আমি এখন আর কোনো লবণ ব্যবহার করলাম না। সবজিতেও কিছুটা লবণ দিয়েছিলাম, আপনারা চাইলে আপনারা লবণ সামান্য একটু দিতে পারেন। তো এভাবেই আমি মিডিয়াম ফ্লেমে রেখেই ভালো করে এভাবে চাউমিনটা ফ্রাই করে নিচ্ছি। তো দেখুন ফ্রাই কিন্তু আমার অলমোস্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। যেহেতু সাদার উপরে এত সুন্দর কালারিং সবজি, খুব সুন্দর লাগছে। এবার আমি খানিকটুকু চাট মশলা ব্যবহার করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, আবার যারা ভালোবাসেন অবশ্যই দিতে পারেন। চাট মশলাটা দিয়ে ভালো করে আবারও আমি নাড়াচাড়া করে নেব। দেখুন চাট মশলা আমি দিয়ে দিলাম, আবারও আমি খুন্তি দিয়ে এভাবেই কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই তৈরি হয়ে যাবে আজকের আমাদের নিরামিষ চাউমিনের রেসিপি। তো দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ কিন্তু নাড়াচাড়া করে নিলাম।
আপনারা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং জানাবেন আপনাদের কেমন লেগেছে এই চাউমিনের রেসিপিটি। তো দেখতেই পাচ্ছেন হয়ে গেছে পুরো রেডি। আমি এবারে একটা প্লেটে নামিয়ে নেব। তো প্লেটে দেখুন নামিয়ে নিচ্ছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এইরকম নিরামিষ দিনে নিরামিষ চাউমিন গরম গরম সস দিয়ে পরিবেশন করুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত। আরও অন্য কোনো ভিডিওর সঙ্গে দেখা হবে বন্ধুরা। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকের মতো বাই বাই বন্ধুরা, নমস্কার।